আজকে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে এই মানুষটাকে নিয়ে অনেকে ট্রোল করছে, হাসাহাসি করছে, অনেকে এই মানুষটাকে অপমান করছে। কারণ এই লোকটি নাকি একজন বাইক চালকের সাথে খুব অসভ্যতা, আমি খুব জঘন্য একটা কাজ করেছিল। হ্যাঁ, আমিও মেনে নিচ্ছি যে এই লোকটি এমন এক জঘন্যতম কাজ করেছে, এমন এক জঘন্য ভুল করেছে যেই ভুলের কোনো যুক্তি নেই। কিন্তু আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, এই লোকটি ভুল করেছে, আপনারা একে নিয়ে ট্রোল করছেন, অপমান করছেন, যা ইচ্ছা তাই করছেন, সবকিছুই ঠিক আছে। কিন্তু এর পরিবার কি দোষ করেছিল, ওনার স্ত্রী কি দোষ করেছিল, ওনার মেয়ে কি দোষ করেছিল যে ওনাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়ায় টেনে এনে ওনাদের ছবি ভাইরাল করছেন? একটা মানুষ মদ খেয়ে বাইকে উঠে হয়তো অন্য একজনের সম্মান নষ্ট করতে গিয়েছিল, কিন্তু এখন আমরা কি করছি? আমরা হাজার হাজার মানুষ এখন একসাথে হয়ে সেই লোকটির পরিবারের সম্মান নষ্ট করছি। তাহলে ওই লোকটির মধ্যে আর আমাদের মধ্যে কি পার্থক্য আছে? কেউ কোনো ভুল করলে তাকে শাস্তি দেবে আইন, কিন্তু এখন সব থেকে বড় আইন হলো আমাদের ফেসবুক, আর সব থেকে বড় আদালত হলো ফেসবুক ব্যবহারকারীরা। কারণ আদালতে যা বিচার হয় না সেই বিচার আমরা ফেসবুকের মাধ্যমে করে ফেলি। লোকটিকে নিয়ে তো আপনারা যা ইচ্ছা তাই করে ফেলেছেন, আমার আর কিছু এখানে বলার নেই, কিন্তু তার পরিবারকে দয়া করে ছেড়ে দিন, কারণ তার পরিবার কোনো দোষ করেনি। আপনারা শিক্ষিত মানুষ, সবকিছুই বোঝেন, কিন্তু সময়তে শুধু মূর্খের মতো একটু কাজ করেন। এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন কি করবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দয়া করে আবারও বলছি, ওই লোকটার পরিবারের ছবি আপনারা কোথাও আর শেয়ার করবেন না। কারো সম্মান বাঁচাতে পারেন আর না পারেন, কিন্তু কারো সম্মান নষ্ট করার অধিকার আপনাদের নেই।